কাস্টমাইজ করতে পারবেন। এগুলো আপনার জীবনে হ্যাপি না, কিন্তু আপনি এখন বানাচ্ছেন হ্যাপি পাচ্ছেন। এই ধরনের কিছু জায়গায় আমরা যাচ্ছি। আগে আমাদের ওই পর্বটা শেষ, নিজের জীবনের আমি লাফাচ্ছি আর কি। এই গল্পগুলো ওনার হচ্ছে যেগুলো হ্যাপি গল্প বলবে, এই গল্পগুলো উনি অ্যাজ এ প্লে রাইট, অ্যাজ এ স্টোরি টেলার হিসাবে এই গল্পগুলো আপনি আপনাকে বানিয়ে বানিয়ে এই মুহূর্তে এখানে হিয়ার অ্যান্ড নাও ইমাজিনেশন জায়গা থেকে, কল্পনার জায়গা থেকে, তাৎক্ষণিকতার জায়গা থেকে, উদ্ভাবনের জায়গা থেকে এই হ্যাপি এপিসোডগুলো নিয়ে আসে। সেই বানানোটা হবে বাস্তবের চেয়েও অনেক বেশি বাস্তব, বিশ্বাসযোগ্য, এবং আমরা মনোযোগ দিয়ে শুনবো যে ঘটনাগুলো বলবে। কন্টিনিউ। যেদিন আমি প্রথম চা বানাই, খুব ঝরঝরে কালো কিছু চা পাতা, সাথে দুধ আর চিনি, চুলায় তখন আমি পানি ফুটতে দিয়েছি। তারপর যখন চা পাতাগুলো তখন খেলি, তার কালারটা যখন আস্তে আস্তে খুব রঙিন হতে থাকে, তখন তার চিন্তাটাই অন্যরকম। ঘুম ঘুম চোখে আমি আমার চায়ের দিকে তাকিয়ে আছি, সে আস্তে আস্তে কালার আসছে। পয়েন্ট যোগ করার জন্য যখন আপনি কথা বলছেন, তখন যাতে করে আপনার কথার যে শব্দ, যে চিত্রকল্প, শব্দের যে মানেটা এবং যা বলছেন, যে রং কালো অথবা এই, ওগুলো যেন ফিল হয়, বিশ্বাস হয় জিভে, শব্দে। আমি এমনভাবে সজাগ থাকতে হয়, থাকা উচিত যে আমার কাছ থেকে কোনো কিছু মিস হয় না। দেখার ক্ষেত্রে ছিলাম, প্লেনে যা যা দেখছিলাম, শুনছিলাম ভিতরে, জানালার বাইরে, এবং আমি না মনকে, চোখকে এবং আমাকে থেকে আমরা দেখছি এখানে আমরা সবাই আমাদের সকলের যে আপন প্রিয়জন, তাকে কবরস্থ করার পর অথবা তাকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আমরা ফিরে এসে পরিবারের সবাই একত্রিত হই এখানে। তো আমি প্রতি মুহূর্তে চিত্রকল্পকে এই অ্যারেঞ্জমেন্ট আমাদের কল্পনা করার যে সক্ষমতা, সেই কল্পনার সঙ্গে যখন আমরা সৃজনশীলতাকে যুক্ত করি, তখন একটার পর একটা, মানে একইভাবে স্যার যখন বলছিল যে আমি এটা কীভাবে দেখছি, স্যার আপনি যখন বলছিলেন যে আমরা একটা পারিবারিক সমাগম অনুষ্ঠানে ফিরে এসেছি, তার 1 সেকেন্ড আগে আমি ভাবছিলাম যে আমরা একটা সংসদ অধিবেশন বসেছি, তার মতো করে আমার ক্ষমতা নাই। শেয়ার করছি আপনাকে যে আমাদের না কল্পনা বা ভাবার জায়গা থেকে যদি আমরা ইনোভেট করি, বলেছিলাম স্বতঃস্ফূর্ত থাকে না। উনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকের সাথে ইন্টারেক্ট করেছে, আপনারা কিন্তু ছিলেন, আপনারা কিন্তু কেউ মঞ্চে